পাইলিং মেশিনগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে তৈরি না, ভাবা যায় না, ভাবা যায় না। ওই দেখো ওই যে গার্ডগুলি আছে, হ্যাঁ এখন রোদ্রু এইটা এই জায়গাটায়। আর এখন দুপুর টাইম আমি মানে ভেবেছিলাম ঠান্ডা লাগবে, তার জন্য আমি এই ছালাটা পরে নিয়েছিলাম, মানে এই কুর্তিটা পরে নিয়েছিলাম। তো ভীষণ গরম লেগেছে আমার এখন। তো হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া আর তোমরা দেখছো আমার চ্যানেল হিলস ব্লগার প্রিয়া। তো আজকে এক নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আমার চ্যানেলে। এটা হচ্ছে ধুবিয়ার ফুলবাড়ি ব্রিজে ব্লগ। তোমরা মনে হয় এই জায়গাটা দেখে বুঝতে পারছো, এর আগেও দেখেছিলে। হ্যাঁ, তো যাই হোক, ধুবড়িয়ার ফুলবাড়ি ব্রিজে এটা পার্ট 2, পার্ট 3, পার্ট 4, অনেক 4, 5, 6, 7 এবং পার্ট বাই পার্ট হবে। তো যেখানে এসেছি তোমরা দেখো, আজকে কিন্তু কাজ মা ভুল বলতেছে, আমি বলতেছি এটা পার্ট 2 ভিডিও। আগে একটা দিছি, এখন 2 দিয়েছিলাম। আগে একটা ভিডিও না, এর আগে 1 2 3 4 5, আই মিন এটা নিয়ে মনে হয় 1 2 3 4, এটা না 5 নাম্বার হবে আর কি। যাই হোক, পার্ট আর করলাম না, অনেক বড় হয়ে যায় ভিডিওটা, পার্ট বাই পার্ট তো হবেই, ওটা বলে লাভ নেই। কিন্তু তুমি দেখো, ঘুরিয়ে দেখা, এই দেখো জায়গাটা দেখো, কত বড় জায়গা। হ্যাঁ, তো এই যে কত তোমার যেগুলি কাজ হয়, সেই কাজ হয় সেই জিনিসগুলো এখন এই যে দেখো বন্ধ করে রেখে গেছে, যে আমার পিছনে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে আজকে তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি, কারণ হচ্ছে এখানে কাজ বন্ধ আছে। আজকে রোববার দিন কাজ বন্ধ থাকে, কারণ রোববার দিন হাফ টাইম হয়, মানে সকাল 10টার থেকে, সকাল থেকে 10টা অবধি হয়, তারপরে হয় না। তো বন্ধ থাকে। তো এখন এখান থেকে দেখতে পারবা, মানে অনেকটা এই জায়গাটা আসা রিস্কি হয়ে যায়, এখানে আসতেও দেয় না। এর আগে 20 বার বলে দিয়েছি আমি, বাট আমি তবুও সামনে থেকে দেখিয়ে দেবো। দেখো খুব সুন্দর একটা, ভালো একটা, খুব একটা ফিলিং এরকম হয় যে কি বলবো, কি মানে হ্যাপি একটা এমন ফিলিং হয়, মানে এখান থেকে আমরা ভিডিও ব্লগগুলো করতে পারছি। আর তোমরা অনেকটাই পছন্দ করো না আমার ভিডিওসগুলি, আমি দেখেছি। আমাকে এই মানে ফুলবাড়ি ভিডিওস, মানে ব্রিজের ভিডিও দেখতে অনেকটাই পছন্দ করো। আর আমি ভীষণ মোটিভ হই, তার জন্যে আরও বেশি বেশি করে কাজগুলি সেরে বাড়ি এসে পারি। এমনিতে তো অনেক কাজ থাকে, আসাটাও সম্ভব হয়ে ওঠে না, বাট কী করব, এমনিতে ছেলে একদম মাথার উপর, ওর আবার মাধ্যমিক। তো চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই জায়গাটা একটা ঝিল, এই যে এই ঝিলের মধ্যে মানুষ স্নান করে, স্নানটা দেখানো যাবে না। আমরা কত ধাঁচা, অনেক দূর আসতে হ্যাঁ ওই যে দেখাচ্ছি। আজকে তো ইঞ্জিনিয়ারগুলো নেই, তো আজকে একদম সামনের থেকে দেখাতে পারবো, এটা একটা ভালো সুযোগ, কারণ সামনে তো যেতে দেয় না আমাদেরকে। হ্যাঁ, তো অনেক রিস্কি হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর এই সেটটি যদি আমরা দিয়ে দেখি, তো এই সেটটা, এটাকে ট্রেন বলে। না, পাইলিং মেশিনগুলি সব আজকে বন্ধ হয়ে আছে। চলো আমরা আগিয়ে যাই দেখি কি কি আছে, আরও আছে মোটামুটি, দেখি কত দূর ছোট করা যায়। এই যে একটা দেখো, কত বিশাল বিশাল, মানে কি দূরের থেকে এতটুকু সরু দেখা যায়, সামনে আসলে বোঝা যায় যে কত ভারী ভারী মানে এই জিনিসগুলো, যে মেশিনগুলো কত ভারী ভারী, সামনে আসলে বোঝা যায়। আর দূরের থেকে তো এতটুকু লাগে। এই যে এটা ক্রেন বলে। ক্রেনটাও আছে, থামানো আছে। আমার ভীষণ তেষ্টা পেয়েছে জানো, 1 বোতল জল কিনে খেয়েছিলাম, কিন্তু এখন আবার তেষ্টা পেয়েছে, কারণ কি আমি রুটি খেয়ে এসেছিলাম, রুটি খেলে না ভীষণ তেষ্টা পায়। আয়, আমরা এগোচ্ছি এখন, দেখি। এই যে একটা সব টাটা, এই দেখো সব টাটা। এখানে টাটা আছে, জাপানি কোম্পানি আছে। আর এটা এলএনটি ব্রিজ। হ্যাঁ, এখানে সব বাইরের ইঞ্জিনিয়ারগুলি এসেছে, কন্ট্রাক্টটা বাইরে দিয়েছিল না বা এখানে আমেরিকার সিমেন্ট আছে। তাই আমেরিকা সিমেন্ট, তুই দেখছ, তুই শুনেছিস, দেখেছিস? সামনে থেকে সব শ্যাম, এই দেখো কত বড়, এই যে পাইলিং করে, যে
খাম্বাটাই দেখো কত বড়, বিশাল বিশাল, মানে এগুলো মানে মানুষের হাতে তৈরি না, ভাবা যায়? না ভাবা যায় না। এই দেখো, তোমারা যে কাজ করবে, এই যে কত বড়, কি নিখুঁত কাজ। একটা ইঞ্জিনিয়ারিং যে কি মানে একটা মানুষ হয়েছে, এত নিখুঁত কাজ দেখো। মানুষ হলে এতটুকু মানুষ কাজ করে, দেখো কত বিশাল বিশাল। দেখো এইটা কুয়ার মতনই দ্বীপ, তার জন্য আমরা কুয়া বললাম। হ্যাঁ, এটার উপরে কিন্তু বীজে ঢাঁচা হবে, এই যে। হ্যাঁ, বড় না, এই দেখো কত বড়। এখানে যদি আমরা চিল্লাই চিল্লাই, ধর নাম ডাক, ওরা খেলছে এখানে, দেখো এই যে দ্বীপটা দেখো। আজকে মজাই আলাদা হয়ে গেছে, বলতো কেন? আজকে আমি একটা একটা করে সব কিছু তোমাদেরকে দেখাতে পারছি। ওই দিন তো দেখিয়েছিলাম, বাট ওই দিন একটা ভালো করে ভিডিওটা আমি ক্লিপ নিতে পারিনি। সো আজকে মজা হয়ে যাচ্ছে আমার কাছে। এই দেখো আরো একটা কুয়া, ওদিকে যাব, কালো হয়ে গেছে ব্রিজে, ধুলা বালি বাইরে আসলে একদম স্কিনটাই কালো হয়ে গেছে, চোখগুলো কালো হয়ে গেছে। যেতেছে ওই পারে একটা গাড়ি নিয়ে এসে, এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে কত বড় শিপ। যাবে গাড়ি শিপটা, ওই দিকে নৌকাগুলো আছে, নৌকাগুলো মানে চাপে। আর এই ওই শিপটা আমি অন্ধকার হয়ে গেছে, ওই জন্য ভালো করে দেখাইতে পারতেছি না।